একটা সম্পর্ককে শুরু করা যতটা সহজ, সেটাকে সঠিকভাবে দিনের পর দিন বয়ে নিয়ে যাওয়া ততটাই কঠিন। শুধুমাত্র ভালোবাসা দিয়ে বা ভালোবাসা নিয়ে একটা সম্পর্ককে কোনোভাবে বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব নয় আজকের দিনে। তাই জন্য সম্পর্কের মধ্যে একটু টুইস্ট অ্যাড করা দরকার। আর সেই টুইস্টটা কিভাবে হবে? সাইকোলজির মাধ্যমে। একটু সাইকোলজি তোমাদের সম্পর্কে যদি তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে আমি বলবো সম্পর্ক তোমাদের দিনের পর দিন সেম ভাবে চলবে। সম্পর্কতে কোনোভাবে তোমাদের ভালোবাসার কমতি ঘটবে না, এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে এমনই কিছু সাইকোলজিক্যাল টিপস নিয়ে আলোচনা করব, যেই টিপসগুলি তোমাদের ভালোবাসার সম্পর্কতে দিনের পর দিন যদি তুমি অল্প অল্প করে প্রয়োগ করতে পারো সঠিক সময় বুঝে, তাহলে সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না, সম্পর্কতে ভালোবাসা কোনোদিনও কমে যাবে না বা কমতি হবে না। তাহলে চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। যদি মনে হয় তুমি আমার ভিডিও দেখে সন্তুষ্ট হয়েছো, ভালো লেগেছে তোমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি তুমি নতুন হও, আর ভিডিও একবার লাইক করে দিও। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, ভদ্রতা বা অভদ্রতা। এটা আবার কেমন কথা? আমি বলছি, সম্পর্ক যখন তোমরা স্টার্ট করো, এবার সম্পর্ক স্টার্ট করার পর থেকে কিছুদিন তো সম্পর্ক জাস্ট আলাপ পরিচয়ের মাধ্যমে কেটে যায়। এরপর যখন সম্পর্কটা একটু একটু করে জানা পরিচয়গুলো পেরিয়ে গিয়ে একটু দূরে পর্যন্ত পৌঁছায়, যেখানে তোমরা হাত ধরে হাঁটাহাঁটি করছো বা পার্কে গিয়ে বসছো, সময় কাটাচ্ছ, একটু ভালো টাইমস তোমরা স্পেন্ড করতে থাকছো, এই সময়টাতে অনেকে এমন হয়ে যাও যে খুব ভদ্র হয়ে যাও। একদম মানে তোমার মতন মাটির মানুষ আর নেই, একদম নিরামিষ। স্পষ্ট কথায় বললাম, নিরামিষ। এবার তা ভাবো যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে সেই রকম কোনো সম্পর্কের দিকে যাবই না। কেন যাব না? ওর সাথে যদি আমি সেই রকম সম্পর্কের কথা বলি, মানে ফিজিক্যাল রিলেশনশিপ বা একটু অ্যাটাচমেন্ট বা একটু কাছে আসা, তাহলে হয়তো সেই মানুষটা খারাপ ভাবতে পারে বা সেই মানুষটা রাগ করতে পারে বা সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যেতে পারে। এরকম ভাবে, এরকম ভয় পেয়ে তোমরা কি করো যে না, আমি এইসব কথা কোনো সময় বলবো না, আমি তো খুব ভালো, আমি একদম মানে কি বলবো, একদম মামাস বয়, আমি কিচ্ছু জানি না, সব কিছু ভালো করতে পারি, এরকম কিছু কিছু করো। আর এক রকম কি করো, কিছু কিছু মানুষ যারা আছো, তারা সম্পর্কে গেলে, সম্পর্কটা স্টার্ট হলো, 2 দিন 4 দিন 5 দিন স্টার্ট হয়ে গেছে, এরপর থেকে তুমি ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে একদম মজে গেলে, শুরু হয়ে গেলে একদম ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে ওকে টানাটানি করা বা ফিজিক্যাল রিলেশনশিপের দিকে একদম ঝুঁকে পড়লে, যাতে প্রত্যেকটা সময় তোমার কথা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে শুধু ফিজিক্যাল রিলেশনশিপের কথা নিয়েই, আর কিচ্ছু না, এরকম। তো তোমাদেরকে কি করতে হবে, যারা যারা তোমরা সম্পর্কে রয়েছো, এবার তোমরা খুব মানে সাধু পুরুষ দেখাচ্ছ যে আমি খুব সাধু, আমি একদম এইসব পছন্দ করি না, তুমি তোমার গার্লফ্রেন্ডকে দেখাচ্ছ, বা তুমি যদি মেয়েও থাকো তুমি তোমার বয়ফ্রেন্ডকে দেখাচ্ছ না, আমি একদম নিরামিষ। তাদেরকে বলবো তোমাদের ভালোবাসা বা তোমাদের সম্পর্কতে একটু টুইস্ট অ্যাড করো। কারণ সম্পর্ক তুমি দিনের পর দিন টেনে নিয়ে যাবে। সম্পর্ক কিন্তু একটা দিনের ব্যাপার না যে আজকে আমি সম্পর্ক স্টার্ট করে দিলাম কালকে শেষ, না। সম্পর্কটা যেহেতু তোমার কিছুদিন চলবে বা সম্পর্কটা তুমি একটা লং লাস্টিং এর দিকে নিয়ে যেতে চাইছো, তো সম্পর্কতে কিছুটা টুইস্ট অ্যাড করো। একটু হাত ধরে হাঁটছো, সেখানে একটু হাগ করো, বা একটু তোমরা ইন্টিমেসি আনতে পারো। হ্যাঁ, অবশ্যই সেখানে মানুষ বুঝে। আমি বলছি না যে মানুষটাকে জানলে না, তার পরিচয় জানলে না, সে কেমন বুঝলে না, তুমি তার আগেই তুমি ফিজিক্যাল রিলেশনশিপে চলে গেলে, একদম সেটা বলছি না। আমি বলছি তুমি আগে জানো মানুষটা কি চাইছে, তার কেমন আচার আচরণ, তার বিহেভিয়ার কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, জেনে নিলে পরিচয় পর্ব কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের সম্পর্কটাকে একটু গভীর করার জন্য তুমি এটা এগাতে পারো। বোঝা গেল? আর দ্বিতীয়ত, যারা তোমরা
সম্পর্কের শুরু থেকেই ফিজিক্যাল রিলেশনশিপের দিকে যেতে চাইছো, বা তোমরা খুব ননভেজ কথা বলছো, বা তোমরা এমন কিছু কথা বলছো যেখানে সামনের মানুষটার গায়ে লাগছে বা সে চাইছে না, তুমি না বুঝে তার সাথে ওরকম ফিজিক্যাল রিলেশনশিপের দিকে টার্ন করে কথাবার্তা বলছো, বা সবসময় তাকে ননভেজ মেসেজ করছো, বা ননভেজ কথা বলছো, বা ডাবল মিনিং কথা বলছো, এগুলো বলো না। তারা একটু সামলে যাও। কারণ আগে পরিচয় পর্ব হবে, আগে মানুষটা তোমাকে জানবে, বুঝবে, বা তার একটা তোমাকে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগে। এবার যতক্ষণ না সে খাপ খাইয়ে নিচ্ছে, তখন যদি তুমি তার সাথে সেই রকম কথা বলো, সে তো মাইন্ড করবেই, স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য তাকে কিছুটা সময় দাও। সে যখন বুঝে যাবে তোমাকে তুমি কেমন, বা তোমার আসল বিহেভিয়ারটা কেমন, তুমি কি চাইছো, তখন সে নিশ্চয়ই তোমার সাথে সেই দিকটাতে অগ্রসর হতে চাইবে। বোঝা গেল? প্রথমত এইটা হচ্ছে তোমাদের প্রথম স্টেপ, যখন তোমরা সম্পর্কটা স্টার্ট করছো, বা সম্পর্কতে তুমি চাইছো যে একটা ভালো রিলেশনশিপ হবে, বা তোমাদের মধ্যে একটা ভালো বন্ডিং স্থাপন হবে, তার জন্য এটা দরকার। সেকেন্ড পয়েন্ট, ভালোবাসার প্রবণতাটাকে কোনো সময় একই রকম রাখবে না। ভালোবাসো, খুব ভালো কথা, তুমি ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে, সেটা ভীষণ ভালো। কিন্তু ভালোবাসার প্রবণতা যদি একরকম থেকে যায়, তুমি ওকে ভীষণ প্যাম্পার করছো দিনের পর দিন, সম্পর্কের শুরুর দিনগুলোতে খুব ভালো লাগে যে তুমি ওকে প্যাম্পার করছো, নিয়ে নিচ্ছে ব্যাপারটা, তুমি ওকে কিছু একটা বলছো, সেটা শুনে নিচ্ছে, তুমি ওর খাইছো ঘুমাইছো এইসবের খবর নিচ্ছ, সব ঠিক আছে। কিন্তু এরপর থেকে যখন দেখবে সম্পর্কটা একটু গভীর হয়ে যাচ্ছে, তখন তার আর এই জিনিসগুলো ভালো লাগবে না। তার এই জিনিসগুলোর উত্তর দিতে দিতে তার একটা একঘেয়েমি লাগবে, তার একটা বোরিংনেস ফিল করবে সে। তাই জন্য সম্পর্কে ভালোবাসার প্রবণতাটাকে কোনো সময় মানে একটানা বেশিক্ষণ চালানো উচিত না। সময় নাও, ব্রেক নাও, কিছুটা আলাদা কথা বলো, কিছুটা অন্যরকম কথা বলো, বা একটু সম্পর্কটাকে একটু মজিয়ে নাও, একটুখানি ঘুরিয়ে কথা বলো, বা সম্পর্কে এমন কিছু একটা অ্যাড করো যেখানে তোমাদের সম্পর্কের এই আলাপ পরিচয় বা হাত ধরে ঘোরা বা কিছুটা সময় কাটানো, এগুলো কেটে যাওয়ার পর যাতে তোমাদের সম্পর্কটা আর বোরিং না হয়। তো সম্পর্কতে এমন একটা ফ্যাক্টর অ্যাড করে নাও যেখানটা তোমাদের ফিউচারে কাজে লাগে। বুঝতে পারলে? তো সেই রকম একটা দিকে যদি তোমরা অগ্রসর হও, সেই জায়গাটাতে কিন্তু বাধা পড়ে গেল। আর যখনই সে মানুষটা বাধা পড়ে যাচ্ছে একটা জায়গাতে, যে সে আটকে গেছে, তার ওই জায়গাটা কাজ করতেই হবে। সে যদি সেই জায়গাটায় কাজ না করে, সেইখান থেকে তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়, তার লস হবে। সে সেটা বুঝবে, সে সেটা জানবে, তাহলে কিন্তু সেই মানুষটা তোমার সাথে থাকবে। সে কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না, সে কোনোদিন তোমাকে ভালোবাসার কমতি দেখাবে না। কারণ ওই জায়গাটাতে সেই মানুষটারও লাভ আছে যতটা তোমার লাভ আছে। বোঝা গেল এইটুকু? তাই জন্য কি করতে হবে, সম্পর্কে নিজের যে ভালোবাসার প্রবণতা, এটাকে একঘেয়ে রাখবে না। একঘেয়ে রাখলে একঘেয়ে হয়ে যাবে সম্পর্ক। কিছুটা আলাদা রাখবে, কিছুটা সম্পর্কটাকে একটু টুইস্টের দিকে নিয়ে যাবে, নানান রকমের কার্যকলাপ করো, তাহলে দেখবে সম্পর্কটা খুব ভালো চলছে। তাহলে সম্পর্কতে কোনো সমস্যা আসছে না। বোঝাতে পারলাম? থার্ড পয়েন্ট, সম্পর্কে কোনো সময় বেশি পরিমাণ প্রিয়জনের কাছে অ্যাভেলেবেল হবে না। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি। প্রিয়জনের কাছে বেশি পরিমাণ অ্যাভেলেবেল হয়ে যাওয়া মানে তার কাছে নিজের দামটা কমিয়ে ফেলা। তুমি কাজ করো চাই না করো, তুমি ব্যস্ত থাকো চাই না থাকো, তার কাছে তুমি অ্যাভেলেবেল হবে না। সে যখন যেখানে যেভাবে ডাকবে তুমি পৌঁছে যাবে না। সে যখন যেভাবে যেমনভাবে কল করবে তুমি রিসিভ করবে না। সে যখন যেমনভাবে মেসেজ করবে তখন তার উত্তর দেবে না। এটা তোমাদেরকে মেনে চলতে হবে। চাই তুমি ব্যস্ত থাকো, চাই তুমি না থাকো, তোমার কাজ থাকুক, চাই তোমার কাজ না থাকুক, প্রিয়জন মেসেজ করেছে মানে আমাকে তখন উত্তর দিতে হবে, তার কথা কিন্তু কোনো ধর্মগ্রন্থে লেখা নেই ভাই। কোথাও এটা বলা হয়নি যে তোমাকে প্রত্যেকটা উত্তর তখনই দিতে হবে, তাই না? তাই জন্য সময় নাও,
প্রিয়জনের কাছে অ্যাভেলেবিলিটি দেখিয়ে দিলেই যে প্রিয়জন তোমাকে ভালোবাসতে শুরু করে দেবে বা প্রিয়জন তোমার কাছে আসতে শুরু করে দেবে, এটা কিন্তু একদম নয়। সেই মানুষটা সেই সঙ্গে তোমাকে কিন্তু সস্তাও ভাবতে পারে, এটাও তোমার বোঝা উচিত। আর এটা যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু নিজের বাস নিজের ঘাড়েই তোমাকে নিতে হবে, অন্য কেউ তোমার বাস নেবে না। বোঝা গেল? তাই জন্য অ্যাভেলেবিলিটি বেশি দেখিও না, একটু কম কম দেখাও, একটু কম কম রিসিভ করো কল, একটু কম কম তাকে কল করো, একটু কম কম দেখা করো, একটু কম কম কথা বলো। বোঝা গেল? ফোর্থ পয়েন্ট, সম্পর্কে একঘেয়েমি আনা যাবে না। প্রত্যেকটা সম্পর্ক, বলতে গেলে 99% সম্পর্ক এই একঘেয়েমির জন্য নষ্ট হয়ে যায়। সম্পর্কের প্রথম 3টে মাস ভীষণ ভালো চলে, সবার সম্পর্ক ভালো চলে। তার 3টে পরের মাস একটু সম্পর্কের সেই গভীরতাটা একটু কমে যায়, তারপরের 3টে মাস আরও একটু কমে যায়, তারপর থেকে তো সেই মানুষটার গুরুত্ব একদমই কমে যায়। কেন কমে যায় জানো? কারণটা তুমি তুমি তার কাছে এমন পরিমাণ পৌঁছে যাও বা এমন পরিমাণ তার সাথে কথা বলা স্টার্ট করো, এমন পরিমাণ তাকে নক করা বা তাকে খোঁচা দেওয়া বা তাকে পোক করা স্টার্ট করো না, সেই মানুষটা আর তোমার প্রতি গুরুত্ব থাকে না। কারণ ও দিনের পর দিন একই জিনিস দেখছে, সকালবেলা গুড মর্নিং থেকে শুরু হয়, রাত্রিবেলা গুড নাইট থেকে শেষ হয়। এর মাঝখানে তুমি ভেবে দেখো তুমি নতুন কি কথা বলছো? নতুন কোনো কথা তোমাদের মাঝখানে কিন্তু থাকে না। তোমাদের মাঝখানে কি থাকে? তোমাদের মাঝখানে শুধু কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, খাইছো, ঘুমাইছো, তুমি আমাকে মিস করো, তোমাকে ছাড়া আমি ভালো নেই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি ছেড়ে গেলে আমি এটা করে ফেলবো, তুমি ছেড়ে গেলে আমি ওটা করে ফেলবো, এইসব কথা তোমার চলে। এইটাই তো চলছে। এই চলার ফলে কথাগুলো একঘেয়ে টাইপের হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন একই কথা বলছো, প্রত্যেক দিন একই কাজ করছো, এর ফলে সম্পর্কে নতুন কিছু থাকছে না। কারণ তোমার নিজের কোনো কাজ নেই প্রথমত, দ্বিতীয়ত তুমি সময় কাটানোর জন্য তাকে কল করছো। এবার কল করেও যে তুমি কোনো কথা বলবে তা কিন্তু না, কল করেও কিন্তু তুমি সেইখানটাতে চুপ করেই থাকছো। হয়তো তুমি নিজের ফোনে গেম খেলছো বা সে নিজে হোয়াটসঅ্যাপে কারোর সাথে না কারোর সাথে কথা বলছে, নাহলে ফেসবুকে কারোর সাথে না কারোর সাথে কথা বলছে বা স্ক্রল করছে বা ইনস্টাগ্রাম স্ক্রল করছে, যাই হোক, যেটাই হোক, করছো কিছু একটা, তার সাথে এঙ্গেজ নেই কিন্তু, শুধুমাত্র হয়তো তার সাথে কলেই রয়েছে। বা তোমরা যখন দেখা করতে যাচ্ছ, তোমরা হয়তো পার্কে বসছো, পার্কে বসেও কিন্তু তোমরা দুজন দুজনের ফোন নিয়ে বসে রয়েছো, তোমাদের মধ্যেকার কিন্তু কোনো কথা নেই। কারণ তুমি যা কথা বলার সব কিছু বলেই ফেলেছো আগে, ফোনে সব হয়ে গেছে, সব মিটে গেছে, আর তোমাদের কাছে বাকি কিছু নেই। কারণ তুমি প্রথমত বেকার, তুমি বসে রয়েছো বাড়িতে, হয় বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছো বা এমন কিছু করছো যেখানে সেই রকম কিছু হচ্ছে না, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত তোমার যেখানে ফাঁকা সময় রয়েছে সেই ফাঁকা সময়টা ওর সাথে এমন ভাবে গেজিয়ে নিচ্ছ যে সব বলে ফেলছো, এটাই হচ্ছে। এটা করা যাবে না। কিছুটা সময় নিজের জন্য দাও। নিজের জন্য কি করবে? নেই পড়াশোনা, নেই কাজ, কিচ্ছু নেই, ব্যবসা স্টার্ট করে দাও। এখন প্রচুর এমন ব্যবসা আছে যেখানে ইনভেস্টমেন্ট লাগে না। তুমি যদি বলো আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে লাখ লাখ টাকা, না, দরকার পড়ে না। ইনভেস্টমেন্ট ছাড়াও ব্যবসা করা যায়। আর তুমি যদি বলো যে আমি যে সেই ব্যবসার খোঁজ পাবো কোথা থেকে, সেই ব্যবসার খোঁজ আমি দিচ্ছি। আমার নতুন একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি আমি, রিজু আচার্য টেক নামে। সেখানে যাও, সেখানে প্রতিনিয়ত নতুন নতুন ব্যবসার আইডিয়া দেওয়া হচ্ছে। তুমি সেখানে গিয়ে অনায়াসে ব্যবসা স্টার্ট করতে পারো। যেই 5,000 10,000 টাকা তুমি তোমার গার্লফ্রেন্ডের পেছনে নষ্ট করছো বা তুমি তোমার বয়ফ্রেন্ডের পেছনে নষ্ট করছো, সেই টাকা দিয়ে অনায়াসে একটা ব্যবসা স্টার্ট করে তুমি লাখ লাখ টাকা কামাতে পারো। আরে তুমি দিচ্ছ তো ওইটা নষ্টই হচ্ছে, সেই নষ্ট হওয়া টাকাটা তুমি এদিকে ইনভেস্ট করো না, করে দেখো না কাজ হয় কিনা। হলে তো হতেই পারে, হলে তো তোমারই লাভ, তাই কি না? ট্রাই করতে পারো। তাতে লাভটা কি হবে? তোমার এদিকে সারাদিন তোমাকে গল্প করতে হচ্ছে না, তোমাদের কথা বলার জন্য কিছুটা সময় থাকছে, আর সেই যে ব্যবসাটা তুমি স্টার্ট করছো সেটাকে ম্যানেজ করার জন্য কিন্তু সেই তোমার প্রিয়জনটার দরকার পড়তে পারে। আর তোমার প্রিয়জনকে যদি তুমি কাছে আনতে পারো সেই বিষয়ে, তাহলে কিন্তু তোমরা এই দুজনে মিলে একটা ভালো কাজ করছো,
আর তার সাথে তোমার প্রিয়জনের সাথে রোজ দেখাটাও হচ্ছে, কথাটাও হচ্ছে, তোমার সাথে থাকাটাও হচ্ছে। হিসাব করে দেখো, মিলিয়ে দেখো, মিলে যাবে। বুঝতে গেল? লাস্ট পয়েন্ট, এটা বোনাস পয়েন্ট, এটা বলতাম না তাও বলে যাচ্ছি। প্রিয়জনকে অবাঞ্ছিতভাবে কোনো গিফট টিফট দেওয়ার দরকার নেই। তোমরা এই ভুলটা সব থেকে বেশি করো। কোনো কারণ নেই, অকারণ নেই, বেকার বেকার তুমি কতগুলো টাকা খরচা করে তোমার গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে দিচ্ছ বা বয়ফ্রেন্ডকে গিফট দিয়ে দিচ্ছ, বয়ফ্রেন্ডকে এটা কিনে দিচ্ছ, গার্লফ্রেন্ডকে এটা কিনে দিচ্ছ, কোনো দরকার নেই। সম্পর্ক স্থাপন হয়েছে, পয়সা করে দিও না, গিফট দিও না, এমনি সম্পর্ক চলার হলে চলবে। আর যদি ভেঙে যাওয়া হয় এমনি ভেঙে যাবে। এত কিছু দিয়ে কোনো সময় সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্কের জিনিস দিলেই যে সম্পর্ক টিকে থাকবে, সম্পর্ক কিছু না দিলেই যে সম্পর্ক টিকে থাকবে না, তার কিন্তু কোনো মানে নেই। সম্পর্কে কিছু না দিলেও সম্পর্ক হেসে খেলে টিকে যায়। যেই মানুষটা থাকার, সেই মানুষটা কিছু না পেলেও তোমার সাথে থেকে যাবে। তুমি শুধু যদি নিজের মনটা ভালো রাখো আর নিজে একটা ভালো মানুষ হও না, তাহলে প্রিয়জন এমনি তোমার হাত ধরে থেকে যাবে। তাকে কিছু দেওয়ার দরকার নেই। শুধু নিজের পকেটটা ভর্তি রাখো। দিন শেষে যাতে তুমি এমন একটা মানুষ হও যেই মানুষটার হাত ধরা যায়, আর যেই মানুষটার হাতটা শক্ত খুঁটির মতো, যেটা হাজার ঝড় আসলেও নড়ে যাবে না, বা সেই খুঁটিটা ধরলে সে ভেসে যাবে না জলের তোড়ে। সেই রকম যদি হও, তাহলে আর কিচ্ছুর দরকার নেই। তুমি কোনো গিফট না দিলেও সেই মানুষটা তোমার সাথে হেসে খেলে থেকে যাবে। ঠিক আছে? তাহলেই দেখবে সম্পর্কটা বাড়ছে। সম্পর্ক একঘেয়েমি করো না, কিছুটা টুইস্ট, কিছুটা টক ঝাল অ্যাড করো, দেখবে সম্পর্ক ভালো টিকবে। আর এই টক ঝালটা অ্যাড করবে এই সাইকোলজিগুলো। এই সাইকোলজিগুলো ছাড়া সম্পর্ক কিন্তু টিকবে না। ঠিক আছে? আজ এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, কথাগুলো ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যদি মনে হয় বিজনেস চ্যানেল, যে বিজনেস আইডিয়াগুলোর কথা আমি বললাম সেগুলো জানতে চাইলে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের অনেক লাভ হবে। যারা যারা আমার সাথে ইনস্টাগ্রামে কথা বলতে চাও, ইনস্টাগ্রামে কথা বলতে পারো। ফলো করো, ফলো করে মেসেজ করলে আমি কথা বলবো। আর চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।